তোমরা কে কে আমার মতন গোটা রসুন দিয়ে চিকেন খেতে ভালোবাসো একটু জানিও তো কমেন্ট করে। আমি প্রথমবার বানাচ্ছি। একবার আমি বাইরে খেয়েছিলাম গোটা রসুন দিয়ে চিকেন, তারপরে মাও একবার কিন্তু বাইরে খেয়েছিল, তাই জন্য মা বলে একবার বাড়িতে বানিয়ে দেখ না যে কীরকম গোটা রসুন দিয়ে চিকেন বানানো কেমন লাগে। চলো তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আর এই রেসিপিটি আমি কিন্তু একদম প্রথমবার বানালাম, কারণ এর আগে কোনো দিনই আমি গোটা রসুন দিয়ে এইভাবে চিকেন বানাইনি। ওর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে ভাজতে দিলাম। আর এখানে দেখো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করেছিলাম। চিকেনটার মধ্যে নুন, তেল, হলুদ আর কিন্তু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছু মশলা দিইনি। অন্য কিছু মশলা দিলে একটু চিকেনের গন্ধটা অন্যরকম লাগে, সেই জন্য কিন্তু এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিন্তু টমেটো আর ছিল পেঁয়াজ, এই দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো আলুগুলো আবার কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তো তুলে রেখেছিলাম। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল ছিল, সেটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম, যেহেতু চিকেনে একটু কম তেল হলে তখন কিন্তু ভালো লাগে না খেতে, আর চিকেনের তেলে তো কম্প্রোমাইজ করাই যায় না। চলো তাহলে এখানে কিন্তু দিয়ে নিয়েছিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছিলাম চিনি দিলে তেলের মধ্যে, কারণ মশলাটার রঙটা কিন্তু অন্যরকম আসবে সেই জন্য। আর তারপরেই দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাই কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হতে থাকলো, তখনই কিন্তু আমি গোটা রসুনটা দিয়ে নিলাম। গোটা রসুনটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তাহলে কিন্তু গন্ধটা অন্যরকম আসবে। অনেকে রসুনটা কিন্তু মশলাটা দেওয়ার পরে দেয়, কিন্তু আমি কাঁচা রসুনের গন্ধটা বেশ নিতে পারি না, সেই জন্যই কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর তারপরেই দেখো মশলাটা দিয়ে নিয়েছিলাম। আজকে একদম হালকা মশলাতে রান্না করেছিলাম, আর মশলাটা দেওয়ার সাথে সাথে মশলা দেওয়ার জলটাও একটু দিয়ে নিলাম। তারপরে দেখো মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। আর মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচের তলায় লেগে যাবে। সামান্য পরিমাণ জল দিয়েছিলাম যেহেতু, সেই জন্য। তারপরে দেখো একে একে মশলাগুলো অ্যাড করছিলাম। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিন্তু লঙ্কা গুঁড়ো। আর জানো তো আমি নুন আর হলুদটা একদমই অল্প করেই দিয়েছিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় কিছুটা নুন হলুদ দেওয়া হয়েছিল সেই জন্য। আর লাস্টে যদি নুন হলুদের দরকার হয় তখন নামানোর আগে দিয়ে নেবো, যখন ঝোল করব তখন। আর এখানে দেখো আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে এখনও দেখলাম তেলটা একটুখানি ছাড়তে দেরি আছে, তাই জন্য আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতবার না তেল ছাড়বে ততক্ষণ একটু নাড়িয়ে নিলেই ভালো হয়। আর মশলাটার ওপর থেকে যখনই তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু চিকেনগুলো দিয়ে নিলাম। আমার চিকেনটা যেহেতু একদমই হান্ডি পিস ছিল, সেই জন্য কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার সাথে সাথে চিকেনটা কিন্তু বেশিক্ষণ কষতেও লাগেনি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে দেখো চিকেনটা দিয়ে আমি কিন্তু মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিলাম। আর চিকেনটা একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে আর দই দেওয়া আছে, সেই জন্য তো আরও জল বেরোবে। আর এখানে দেখো একটা পাত্রে আমি গরম জল চাপিয়ে নিয়েছিলাম। আর আমি যে কোনো রান্নায় তোমাদেরকে তো আগেই বলেছি যে গরম জল দেওয়ারই চেষ্টা করি। আর এখানে দেখো আমার কিন্তু চিকেনটা জলটা বেরিয়ে গেছে। আবার জলটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ভাজা আলু যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। ভাজা আলুটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, চিকেনের সাথে সাথে দিয়ে নিলে চিকেনের আলুতে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো আমি একটু পরে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেদ্ধ হতে একটুখানি দেরি হচ্ছিলো, তাই জন্য জল দিয়ে একটুখানি ফোটাতেও হয়েছিল। এখানে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে না ধরে যায়, তার জন্য কিন্তু আমি বেশি করে নাড়িয়ে নিচ্ছিলাম। অনবরত কড়াইয়ের মধ্যে না খুন্তিটা রেখেই দিয়েছিলাম। তারপরে যেই একটু তেলটা ছেড়ে এসছে আর কষা কষা ভাব হয়ে এসছে, তখন কিন্তু 2 পিস কষা তুলে দিয়ে তারপরে কিন্তু তার মধ্যে গরম জলটা অ্যাড করে দিয়েছিলাম। আর গরম জল যেই অ্যাড করে দিলাম তখনই কিন্তু আমার চিকেন কারি মশলা যেটা আছে সেটাও দিয়ে দিলাম। আর দেখলাম নুনটা কিন্তু পরিমাণটা ঠিকই হয়েছে, সেই জন্য আর নুন অ্যাড করিনি। এদিকে দেখো আমার কিন্তু ঝোল ফোটার সাথে সাথেই চিকেনটা আমি নামিয়ে নিয়েছিলাম। চিকেনের আমার কিন্তু রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে চিকেন কে রান্না করে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।